অনেক ক্রেজি। এখানে এই অবস্থা, এবার চিন্তা করেন স্টেডিয়ামের বাইরে কি হবে। কেউ কেউ আসছে আর্জেন্টিনাকে সাপোর্ট করার জন্য, কেউ কেউ আসছে স্পেনকে সাপোর্ট করার জন্য, আবার কেউ কেউ আসছে ফুটবলকে ভালোবেসে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। দিস ইজ রাফি। আমি বর্তমানে রয়েছি নিউ ইয়র্কে। আসলে আজকের দিনটা সকল ফুটবল প্রেমীদের জন্য খুবই বিশেষ, কারণ আজকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল। তো আমাদের সবার প্রিয় দল আর্জেন্টিনা আজকে ফাইনাল খেলবে। অল্প কিছুক্ষণ পর ম্যাচটা শুরু হবে। আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব নিউ ইয়র্কের, যেখানে হাজার হাজার ফুটবল প্রেমীরা একসাথে বসে খেলা উপভোগ করবে। আমি আপনাদের মাঝে তুলে ধরবো সেই সবার একসাথে বড় পর্দায় খেলা দেখার পরিবেশটা। তো আমি এখন রওনা হয়েছি। আমার গায়ে আর্জেন্টিনার জার্সি এবং মনে একটাই আশা, আজকে আর্জেন্টিনা ফাইনাল জিতবে। হাঁটতে হাঁটতে চলে আসলাম সাবওয়েতে এবং ট্রেনও চলে আসলো। আপনারা দেখতে পারতেছেন, ট্রেনে আমি বসে পড়লাম। 1 ঘন্টার মধ্যে আমি পৌঁছে গেলাম এবং চারদিকে শুধু মানুষ আর মানুষ, সবাই যেন একটাই গন্তব্যে ছুটছে। আজ আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল খেলা, আর পুরো শহরে অন্যরকম একটা উত্তেজনা কাজ করছে। প্রতিটা প্ল্যাটফর্ম ভরে গেছে ফুটবল প্রেমীদের ভিড়ে। তো আমি চলে আসছি হাসনিয়ার্সে। এখানে অনেক ক্রেজি, ট্রেনে পড়া যায় এখানে। অল্প কিছুক্ষণের মধ্যে গেম স্টার্ট হয়ে যাবে। ও মাই গড। তো জায়গা পাওয়া যাচ্ছে না। এত মানুষের ভিড় ছিল যে আমি সামনে এগোতে পারছিলাম না, তবে আমি অনেক চেষ্টা করেছি সামনে যাওয়ার। ফাইনালি এখান থেকে এইটুকুই দেখা যাচ্ছে। আসলে এখানে অনেক মানুষের ঝামেলা, খুবই ক্রাউড। আমি খেলা টোটালি দেখতে পাচ্ছি না, কতগুলো মানুষ। এখানে এই অবস্থা, এবার চিন্তা করেন স্টেডিয়ামের বাইরে কি হবে। সেই জন্য আমি স্টেডিয়ামের দিকে যাই নাই। স্টেডিয়ামের দূরত্ব এখান থেকে প্রায় 1 ঘন্টা মতো লাগে ট্রেনে করে গেলে, কিন্তু ওইখানে খুবই ঝামেলা বেশি হবে, যার কারণে আমি ওইদিকে যাই নাই। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন কত হাজার হাজার মানুষ জমা হয়েছে আর্জেন্টিনা স্পেন ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য। আমি এতক্ষণ ওই পাশে ছিলাম, বেসেলের ওই পাশে। বড় যে স্ক্রিনটা ওইটাও কিন্তু বেসেলের ওই পাশে লাগাইছে। তো অনেক ক্রাউড, যার কারণে খেলা দেখা যাচ্ছে না। আমি এই পাশে চলে আসছি, কিন্তু বেসেলের উপর থেকে সবকিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমি অনলাইনে ঢুকেছিলাম টিকিট কেনার জন্য, বাট টিকিট অ্যাভেলেবেল নাই। টিকিট অ্যাভেলেবেল হচ্ছে 5টার পর থেকে। 5টার পর তো খেলা শেষ হয়ে যাবে, আর উঠে লাভ নাই। তারপরে এখানে কিন্তু অনেক মানুষ উঠেছে খেলা দেখার জন্য। আর এদিকে অনেক দর্শক, কেউ কেউ আসছে আর্জেন্টিনাকে সাপোর্ট করার জন্য, কেউ কেউ আসছে স্পেনকে সাপোর্ট করার জন্য, আবার কেউ কেউ আসছে ফুটবলকে ভালোবেসে। এই জায়গাটার পরিবেশ কিন্তু খুবই সুন্দর। আর এই পাশে হচ্ছে এইচ বিল্ডিং, যেটা নিউ ইয়র্ক সিটির বিখ্যাত বিল্ডিং গুলোর মধ্যে একটা। এটার রুফটপে অনেক সুন্দর একটা প্লেস আছে, ওইটাতে উঠে আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে বেসেল। বেসেল আসবো অন্য সময়, বাট আজকে না। এবং কি আর করব, কিছু দেখা যাচ্ছে না, যার কারণে আমি এই পাশে চলে আসছি। ওইখানে দেখা যাচ্ছে না, তার উপরে নেটও কাজ করতেছে না। নেট কাজ করলে তো মোবাইলে দেখতে পারতাম। এখানে এত মানুষের ঝামেলা যে ইন্টারনেট কাজ করতেছে না। এদিক থেকে মূলত স্ক্রিনটা খুবই কাছে, তবে একটা গাছ থাকার কারণে কিছু দেখা যাচ্ছিল না। কত হাজার হাজার দর্শক জমা হয়েছে দেখতে পারতেছেন। উপরে বিল্ডিং থেকে অনেকজন খেলা উপভোগ করতেছে, আর আমিও এই ভিড়ে মিশে গিয়েছি। মূলত এই গাছটার কারণে পর্দাটা দেখা যাচ্ছিল না, তবে আমরা এনজয় করেছি। এখানে দেখতে পারতেছেন নিরাপত্তার জন্য পুলিশও রয়েছে। আসলে এরকম ভিড়ে খেলা দেখার মজাটাই আলাদা। আপনারা দেখতে পারতেছেন স্পেনের দর্শকদের তাল মিলিয়ে একসাথে এগুলো করার দৃশ্যটাই অন্যরকম ছিল।
আসলে এটা খুবই একটা দারুণ সময় ছিল আমার জন্য। যাই হোক, আমার প্রিয় দল হেরে গেছে, একটু মন খারাপ হলো, তবে আজকের দিনটা খুবই অসাধারণ ছিল, দারুণ একটা অনুভূতি। আমি একটু আগে ওইখানে ছিলাম, কত সুন্দর পরিবেশ, এখানে সবাই একসাথে, স্পেনের সবাই একসাথে বলতেছিল স্পেনিয়া, স্পানিয়া, এবং ওলে 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 ওলে, কি সুন্দর করে একসাথে সবাই একতালে বলতেছিল। আসলে বিষয়টা নিজে উপস্থিত থেকে অনুভব করলে আপনারা বুঝতে পারবেন, অসাধারণ ছিল। অনেক এনজয় করেছি আজকের ম্যাচটা। তবে আর্জেন্টিন সাপোর্টাররা আসলে কোনো দুঃখ থাকার কথা না, কারণ আমরা, আমাদের একটাই চাওয়া ছিল যে মেসির হাতে একটা বার ওয়ার্ল্ড কাপটা দেখবো, যেটা আমরা 2022 সালে দেখে ফেলেছি। তো এবার ম্যাচ হেরে গেছি, তারপরও ওই আফসোসটা আমাদের আসলে নাই। তবে যাই হোক, টিম ভালো খেলেছে, আগামীবারের জন্য শুভকামনা। আপনারা দেখতে পারতেছেন এখনো স্পেনের দর্শকগুলো কিন্তু উল্লাস করতেছে খুবই দারুণ ভাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আজকের ভিডিও আর বড় করবো না। আশা করি আপনাদের ভিডিও দেখে সবার ভালো লাগবে। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।